বন্ধুরা, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন যারা নিজেদের দুর্বল মনে করে পিছু হটে, আর অন্যজন যারা নিজেদের দুর্বলতাকে তাদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করে। এখন প্রশ্ন হলো, আপনি আজ কে এটা নয়, প্রশ্ন হলো আপনি কে হতে চান। আপনি কি সেই সব মানুষের মধ্যে থাকতে চান যাদের উপেক্ষা করা হয়, নাকি সেই সব মানুষের মধ্যে যাদের পৃথিবী নিজেই তাদের দেখে বলে যে তাদের মুখোমুখি হওয়া ঠিক নয়? আজ আমি চাণক্য নীতির একটি গভীর রহস্য শেয়ার করতে যাচ্ছি, যা কেবল আপনার চিন্তাভাবনাকেই নয়, আপনার পুরো ব্যক্তিত্বকেও বদলে দিতে পারে। কারণ যতক্ষণ না আপনি ভেতর থেকে শক্তিশালী হন, ততক্ষণ পর্যন্ত পৃথিবী বারবার আপনাকে দুর্বল ভেবে আপনাকে ছোট করার চেষ্টা করবে। আপনি যদি মহান কিছু অর্জনের আকাঙ্ক্ষা করেন, যদি আপনি আপনার স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা করেন, তাহলে আপনার এমন আত্মবিশ্বাস থাকতে হবে যা মানুষকে আপনাকে সম্মান করতে বাধ্য করে। এবং এই আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আপনি যদি এই ভিডিওটি আপনার সমস্ত হৃদয়ে দিয়ে এবং শেষ পর্যন্ত দেখেন, তাহলে এটি আপনার জীবনে একটি গভীর পরিবর্তন আনতে পারে। তাই প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন, কারণ এতে এমন আগুন রয়েছে যা আপনার চিন্তাভাবনাকে নাড়া দিতে পারে। এটা সম্ভব। প্রথম কথা, কিভাবে মনোভাব গড়ে তোলা যায়। চাণক্য বলেছিলেন যে যদি তুমি নিজেকে রাজা মনে করো, তাহলে মানুষ তোমার সাথে সেই অনুযায়ী আচরণ করবে। কল্পনা করো, যখন একজন রাজা তার দরবারে পা রাখেন, তখন কি তাকে ভয় পাওয়া যায়? না। তার চলাফেরায় কি ভয় পাওয়া যায়? চোখে গর্ব থাকে, আর তার কণ্ঠে মর্যাদা থাকে। যদি তুমি চাও না যে মানুষ তোমাকে দুর্বল ভাবুক, তাহলে দাঁড়ানো থেকে বসা, হাঁটা এবং কথা বলা সব কিছুই মার্জিত হওয়া উচিত। তোমার পিঠ সোজা রাখো, তোমার দৃষ্টি স্থির রাখো, আর যখন তুমি কথা বলো, তখন এমনভাবে কথা বলো যাতে অন্য ব্যক্তি ভাবতে শুরু করে। দ্বিতীয় কথা, মানুষ কেন তোমাকে দুর্বল মনে করে। এখন প্রথমে বুঝতে হবে কেন মানুষ তোমাকে দুর্বল মনে করে। কেন পৃথিবী কেবল শক্তিশালীদের সম্মান করে? কেন দরিদ্রদের কণ্ঠস্বর শোনা যায় না যখন জনতা ধনীদের প্রশংসা করে? উত্তর স্পষ্ট, যারা নিজেদের সম্মান করতে জানে তারাই কেবল সম্মানিত। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে পৃথিবী তোমাকে একইভাবে দেখবে। যদি না তুমি নিজের মূল্য বোঝো, তাহলে অন্য কেউ তোমার প্রশংসা করবে না। মানুষ তোমাকে ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে দিতে ইচ্ছুক। তৃতীয় বিষয়, অন্যদের কাছ থেকে অনুমোদন চাওয়া বন্ধ করো। মানুষ যে সবচেয়ে বড় ভুল করে তা হলো সব কিছুর জন্য তাদের অনুমতি চাওয়া। ভাই, এই পোশাকটি দেখতে ভালো, এই ধারণাটি কাজ করবে, আমি যদি এটা বলি তাহলে মানুষ কি ভাববে? এই চিন্তাভাবনা একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে। যারা অন্যদের কাছে সবকিছু চায় তাদের বিচার করে, তাদের আত্মসচেতনতার অভাব রয়েছে, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। যদি তুমি চাও যে পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে নিয়ে দেখুক, তাহলে অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া বন্ধ করো এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলো। চতুর্থ বিষয়, তোমার দুর্বলতাকে তোমার শক্তিতে পরিণত করো। চাণক্যের একটি গভীর উক্তি ছিল, যে ব্যক্তি তাদের দুর্বলতাকে ঢাল হিসেবে ব্যবহার করে, তাকে পরাজিত করা অসম্ভব। যদি তুমি বিশ্বাস করো যে তুমি দুর্বল, তাহলে সেই দুর্বলতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও। যদি কেউ বলে তুমি কথা বলতে দুর্বল, তাহলে দিন রাত অনুশীলন করো এবং এমনভাবে কথা বলো যাতে সবাই হতবাক হয়। যদি কেউ বলে তুমি দরিদ্র, তাহলে এতদূর এগিয়ে যাও যে সেই একই লোকেরা তোমাকে সালাম জানায়। তোমার দুর্বলতাকে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানাও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে, ভয়। তুমি কি ভয় পাও যে মানুষ তোমাকে নিয়ে হাসবে, তারা তোমাকে সম্মান করবে না, তারা তোমাকে উপেক্ষা করবে? মনে রেখো যে ভয়কে জয় করে কেবল সেই প্রকৃত বিজয়ী। যখন ভেতর থেকে ভয় চলে যায়, তখন পৃথিবী নিজেই তোমাকে ভয় পেতে শুরু করে। পরের বার যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে, তখন ভয় পেও না, তাদের চোখের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া জানাও। লোকেরা তোমার সাথে কেমন আচরণ করবে তা সম্পূর্ণরূপে তোমার মনোভাবের উপর নির্ভর করে। যদি তুমি সবসময় পিছন দিকে চোখ নিচু করে হাঁটো এবং দ্বিধাগ্রস্তভাবে কথা বলো, তাহলে মানুষ তোমাকে দুর্বল মনে করবে। কিন্তু যদি তুমি আত্মবিশ্বাসের সাথে দাঁড়াও এবং স্থিরভাবে কথা বলো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী হতে পারবে। যদি তুমি শান্তিতে দৃঢ় থাকো, তাহলে মানুষ তোমাকে শক্তিশালী মনে করবে। তোমার অবস্থান তোমার মনোভাব দ্বারা নির্ধারিত হয়। পরিশেষে শুধু একটা জিনিস, তোমার শক্তিকে চেনো। এই পৃথিবীতে কেউই সত্যিকার অর্থে দুর্বল নয়। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ নিজের শক্তিকে চিনতে পারে না, আর যারা নিজের শক্তিকে চিনতে পেরেছে তাদের পরাজিত করা অসম্ভব।
তাই আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো, এখন থেকে কেউ তোমাকে দুর্বল মনে করবে না। এখন আমরা চাণক্য নীতির শিক্ষা শিখব, যা জ্ঞান এবং ধূর্ততার সমন্বয়ে এমনভাবে কাজ করে যে কেউ তোমাকে দুর্বল মনে করবে না বা তোমাকে প্রতারণা করবে না। যদি তুমি এটা শিখো, তাহলে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই শিক্ষাগুলো তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। চাণক্য বলতেন যে সাপ বিষাক্ত না হলেও তা বিষাক্ত দেখা উচিত। এর মানে হলো, তুমি যদি খুব ভালো মনের এবং সরল হও, তবুও নিজেকে অন্যদের কাছে শক্তিশালী হিসাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। অন্যথায় মানুষ তোমার ভালোর সুযোগ নেবে। শুধু দয়ালু হওয়া যথেষ্ট নয়, তোমার প্রজ্ঞা এবং ব্যবহারিক চিন্তাভাবনারও প্রয়োজন। তুমি যদি সৎ হও, তাহলে কৌশলও শিখবে। যদি তুমি পরিশ্রমী হও, তাহলে তোমার মস্তিষ্কও ব্যবহার করা উচিত। যদি তুমি কাউকে বিশ্বাস করো, তাহলে তাদের মূল্যায়নও করা উচিত। শুধু জ্ঞানই যথেষ্ট নয়, তোমাকে জানতে হবে কিভাবে সঠিক সময়ে এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। মানুষ প্রায়শই ধূর্ততাকে প্রতারণার সাথে তুলনা করে, এবং এটি সবচেয়ে বড় ভুল। ধূর্ততা মানে নিজেকে বুদ্ধিমত্তা দিয়ে রক্ষা করা, আর প্রতারণা মানে অন্যদের খুঁচি করা। চাণক্যনীতি বলে যে সিংহ জঙ্গলে শিকার করে, কিন্তু কখনো তার দলকে প্রতারণা করে না। যদি তুমি ধূর্ত হও, তাহলে তুমি নিজেকে রক্ষা করো, কিন্তু প্রতারণা করে তুমি অন্যদের ক্ষতি করো। যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে ধূর্ততা প্রয়োজন, কিন্তু কখনো কাউকে প্রতারণা করো না। পঞ্চম বিষয় হলো ভয় দূর করা। এখন প্রশ্ন উঠছে, তুমি কিভাবে জানবে যে অন্য ব্যক্তি তোমাকে বোকা বানাচ্ছে? এর জন্য মনোবিজ্ঞান বোঝা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে: সৎ মানুষ, যাদের সাথে তুমি আত্মবিশ্বাসী সম্পর্ক রাখতে পারো; স্বার্থপর মানুষ, যারা সব কিছুতেই নিজেদের সুবিধা দেখতে পায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ; এবং প্রতারক মানুষ, যারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য মিষ্টি কথা বলে তোমাকে প্রলুব্ধ করে। এখন তুমি কিভাবে তাদের চিনবে? যখন একজন নতুন ব্যক্তি তোমার কাছে আসে, তখন সাথে সাথে সবকিছু প্রকাশ করো না। ধীরে ধীরে তাদের জানুন, ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলুন। যদি কেউ কঠিন সময়ে আপনাকে সমর্থন না করে, তাহলে বুঝতে হবে যে তারা কেবল তাদের নিজের স্বার্থেই আছে। যে ব্যক্তি চিন্তা না করে সকলকে বিশ্বাস করে, তার সাথে প্রায়শই বিশ্বাসঘাতকতা করা হয়। চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি কম কথা বলেন এবং বেশি শোনেন, কিন্তু আজকাল মানুষ ঠিক এর বিপরীত কাজ করেন। সবাই তাদের মতামত প্রকাশ করতে দ্রুত, কিন্তু শোনার ধৈর্যের অভাব থাকে। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে কম কথা বলার কৌশল শিখুন। যখন লোকেরা তাদের সমস্যাগুলি ভাগ করে নেয়, তখন মনোযোগ দিয়ে শুনুন। সেখানেই আপনি তাদের দুর্বলতাগুলি বুঝতে পারবেন। যখন কেউ আপনাকে পরীক্ষা করে, তখন তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না। প্রথমে ভাবুন, তারপর কথা বলুন। এবং যখন কেউ বিশ্বাসের কথা বলেন, তখন তার হৃদয়ে রাখুন। এটি আপনার ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা উভয়ই উন্নত করবে। যারা কম কথা বলে, তাদের গভীরভাবে বিবেচনা করা হয়, আর যারা বেশি কথা বলে, তাদের প্রায়শই হালকাভাবে নেওয়া হয়। এখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: সর্বদা আপনার গোপনীয়তা নিজের কাছে রাখুন। চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে যে ব্যক্তি তার পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করে, সে তার নিজের পরাজয়ের ভিত্তি তৈরি করে। এবার ভাবুন তো, যদি একজন রাজা তার শত্রুদের কাছে তার যুদ্ধ পরিকল্পনা আগে থেকেই প্রকাশ করে দেন, তাহলে কি তিনি জিততে পারবেন? অথবা যদি একজন ব্যবসায়ী তার সম্পূর্ণ কৌশল আগে থেকেই প্রকাশ করে দেন, তাহলে কি তিনি এগিয়ে যেতে পারবেন? একেবারেই না। অতএব আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখুন। যদি আপনি চালাক এবং বুদ্ধিমান হতে চান, তাহলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগান্বিত লোকেরা ভুল নির্দিষ্ট করেন, তাই রাগ এড়িয়ে চলুন। লোভ বিশ্বাসঘাতকতার সম্ভাবনা বহন করে, তাই লোভ থেকে দূরে থাকুন। আর যদি আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পারেন, তাহলে পৃথিবী আপনার সুবিধা নেবে। প্রকৃত ক্ষমতা তারই হাতে যে আত্মনির্ভরশীল। এটি পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখে। আমরা এখন পর্যন্ত যা শিখেছি তা হল কেবল বুদ্ধিমত্তা যথেষ্ট নয়, ধূর্ততাও অপরিহার্য। ধূর্ততা এবং প্রতারণার মধ্যে পার্থক্য বুঝুন। অন্য ব্যক্তির মানসিকতা চিনুন। বেশি কথা বলার পরিবর্তে আরও শুনুন। আপনার গোপন কথা শেয়ার করবেন না, এবং নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখুন। যদি এই জিনিসগুলি অভ্যেসে পরিণত হয়, তাহলে কেউ আপনাকে দুর্বল বলবে না। আপনি কেবল বুদ্ধিমানই হবেন না, বরং সকলের সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন। এখন আমরা চাণক্যনীতির সবচেয়ে গভীর রহস্য শিখব, কিভাবে অন্যদের মানসিকতা বোঝার মাধ্যমে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এবং আপনার ক্ষমতা বুদ্ধিমানের সাথে ব্যবহার করে আপনি আপনার সুবিধার জন্য বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমে একটি জিনিস মনে রাখবেন,
যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনোই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যদি অন্যদের নিয়ন্ত্রণ করতে চান তবে প্রথমে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা অপরিহার্য। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ, ভয়, লোভ এবং ঈর্ষা সবকিছুই একজন ব্যক্তিকে দুর্বল করে দেয়। শান্ত এবং ধৈর্যশীল থাকুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। চিন্তা না করে প্রতিক্রিয়া করবেন না। প্রথমে অন্য ব্যক্তির পদক্ষেপগুলি বুঝুন এবং তারপর ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানান। যেদিন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে সেদিন তুমি এই পৃথিবীতে একজন নেতা হয়ে উঠবে। যদি তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পৃথিবী চালাতে চাও তাহলে প্রথমে মানুষের মনের মনস্তত্ত্ব বুঝতে হবে। যদি তুমি কারো চিন্তাভাবনা পড়তে পারো তাহলে তুমি প্রতিটি ধাপে এক ধাপ এগিয়ে থাকবে। 3 ধরনের মানুষ আছে। প্রথমত, যারা কেবল নিজের কথা ভাবে এবং স্বার্থপর। দ্বিতীয়ত, যারা আবেগগতভাবে প্রভাবিত এবং সহজেই প্রভাবিত হয়। তৃতীয়ত, যারা জ্ঞানী এবং চাণক্যের নীতি অনুসরণ করে। এখন প্রশ্ন হল, অন্য ব্যক্তি কোন শ্রেণীতে পড়ে? তুমি এটি কিভাবে শনাক্ত করবে? মানুষ কি বলে সেদিকে মনোযোগ দাও। তাদের দেহের ভাষা পড়ো, তাদের পছন্দগুলি বুঝো। তবেই তুমি তাদের দুর্বলতাগুলি আবিষ্কার করবে। যেদিন তুমি মানুষের চিন্তাভাবনা বুঝতে শিখবে তুমি তাদের ইচ্ছামতো পথ দেখাতে পারবে। চাণক্য বলেছিলেন যে যারা তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে না তারা মহান হতে পারে না। মনে রেখো, তোমার কথাই তোমার আসল শক্তি। যদি তুমি কাউকে অনুপ্রাণিত করতে পারো তাহলে তারা তোমার কথা শুনবে। যদি তুমি ভয় জাগাতে পারো তাহলে তারা তোমার শক্তি চিনবে। যদি তুমি তোমার কথা দিয়ে কাউকে মোহিত করতে পারো তাহলে তারা তোমার কৌশলের অংশ হয়ে উঠবে। তাই কথা বলার আগে ভাবুন, আপনার জিহ্বা এমন শক্তি ধারণ করে যা আপনাকে রাজা করে তুলতে পারে। যদি আপনি কারো সবচেয়ে বড় প্রয়োজন বোঝেন তাহলে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি কারো টাকার প্রয়োজন হয় এবং আপনি তাদের তা দিয়ে প্রলুব্ধ করেন তাহলে কি তারা আপনার পরিকল্পনায় যোগ দেবে না? যদি কেউ খ্যাতি চায় এবং আপনি তাদের তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তাহলে কি তারা আপনার সাথে যোগ দেবে না? পৃথিবী চাহিদার ওপর চলে। যে কেউ এটা বোঝে সে পৃথিবী জয় করে। চাণক্য নীতি বলে, কখনো আপনার সমস্ত কার্ড প্রকাশ করবেন না। রহস্যময় থাকুন যাতে লোকেরা আপনার উদ্দেশ্য বুঝতে না পারে এবং আপনি তাদের কারসাজি করতে পারেন। আপনার আসল শক্তি লুকিয়ে রাখুন। যে কেউ তাদের কৌশল এবং শক্তি সকলের কাছে প্রকাশ করে যতক্ষণ না সঠিক মুহূর্ত। দুর্বল। এমনকি একটি সিংহ কেবল তখনই আক্রমণ করে যখন সঠিক সময় থাকে। যদি আপনি চান যে লোকেরা আপনার কথা শুনুক, ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। যখন অন্য ব্যক্তি দুর্বল থাকে তখন তাদের প্রভাবিত করুন। যখন তারা আবেগে আচ্ছন্ন থাকে তখন তাদের প্রভাবিত করুন। যখন তারা বিভ্রান্ত হয় তখন তাদের সম্মত হতে বাধ্য করুন। সঠিক সময়ে নেওয়া সঠিক পদক্ষেপই বিজয়ের দিকে নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা শিখেছি যে আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। অন্যদের মন পড়া গুরুত্বপূর্ণ। কথা বলার শক্তি বোঝা গুরুত্বপূর্ণ। মানুষের চাহিদা চিনতে পারা এবং আপনার কৌশলে সেগুলো ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এবং নিজেকে কখনোই সম্পূর্ণরূপে প্রকাশ করবেন না। কৌশল তখনই কাজ করে যখন সময় এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকে। মানুষ প্রায়শই মনে করে যে ক্ষমতা কেবল 2টি জিনিস থেকে আসে, অর্থ এবং শারীরিক শক্তি। কিন্তু চাণক্য নীতি বলে যে প্রকৃত শক্তি এই 2টি জিনিসের অনেক বাইরে। প্রকৃত শক্তি 4টি স্তম্ভের ওপর নির্ভর করে: বুদ্ধিমত্তা, আত্মনিয়ন্ত্রণ, সঠিক নেটওয়ার্ক এবং একটি সুনির্দিষ্ট কৌশল। যারা বুদ্ধিমত্তার সাথে চিন্তা করে এবং সঠিক সিদ্ধান্ত নেয় তারাই প্রকৃত শক্তিশালী। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারাই কেবল অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে। একজন একক ব্যক্তি অনেক কিছু করতে পারে না, কিন্তু সঠিক মানুষ থাকলে যে কেউ শক্তিশালী হতে পারে। আর কৌশল ছাড়া ক্ষমতা অপচয়। যদি আপনার এই 4টি জিনিস থাকে তাহলে পৃথিবী আপনার আদেশ মেনে চলবে। বুদ্ধিমত্তা ছাড়া অন্য সব কিছুই বৃথা। আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করা, পড়া এবং শেখা। মহান ব্যক্তিদের কাছ থেকে অনুপ্রেরণা নিন। মানুষের চিন্তাভাবনা বুঝুন। প্রতিটি পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করুন। চিন্তা না করে সিদ্ধান্ত নেবেন না। কেবল তীক্ষ্ণ মনের অধিকারী ব্যক্তিই একজন প্রকৃত খেলোয়াড়। যে ব্যক্তি তার মনকে জয় করে সে সমগ্র বিশ্বকে জয় করে। আত্মনিয়ন্ত্রণ মানে রাগ, লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। যদি কেউ আপনাকে উস্কে দেয় এবং আপনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান তাহলে আপনি দুর্বল। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, চিন্তা করেন
এবং তারপর প্রতিক্রিয়া জানান, তাহলে আপনি আধিপত্য বিস্তার করেন। যে নিজেকে জয় করে সে প্রকৃত বিজয়ী। আপনি যদি 5 জন বোকার মধ্যে থাকেন, তাহলে আপনি ষষ্ঠ বোকা হয়ে উঠবেন। আপনার শক্তি আপনার চারপাশের লোকদের দ্বারাও নির্ধারিত হয়। যদি তুমি নিজেকে জ্ঞানী মানুষদের সাথে ঘিরে রাখো, তাহলে তুমিও জ্ঞানী হয়ে উঠবে। সফল মানুষদের সাথে মেলামেশা করো, অনুপ্রেরণা খোঁজো এবং শিখো। এমনকি তোমার শত্রুদের কাছ থেকেও শেখো। শক্তিশালী মানুষরা কখনো একা হাঁটে না, তাদের সাথে সবসময় সঠিক দল থাকে। কৌশল ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না। চাণক্যনীতি বলে যে তুমি যদি জিততে চাও, তাহলে প্রতিটি পরিস্থিতির জন্য আগে থেকেই পরিকল্পনা তৈরি করো। এ, বি এবং সি পরিকল্পনা করো। শত্রুর দুর্বলতা চিহ্নিত করো এবং সেখানে আক্রমণ করো। সঠিক সময় না আসা পর্যন্ত তোমার শক্তি লুকিয়ে রাখো। যে ব্যক্তি সেরা কৌশল তৈরি করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি কিভাবে বাড়ানো যায়? প্রতিদিন নতুন কিছু শিখো। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে তার শক্তি হারায়। নিজের ভুল করার চেয়ে অন্যের ভুল থেকে শেখা ভালো। ধৈর্য ধরো এবং আগামী সময়ের জন্য অপেক্ষা করো। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই দুর্বল প্রমাণিত হয়। তোমার শরীরকে তোমার মনের মতোই শক্তিশালী করো, কারণ শক্তিশালী মনের জন্য একটি শক্তিশালী শরীর প্রয়োজন। অপ্রয়োজনীয় তর্ক, ভয় এবং নেতিবাচক চিন্তাভাবনায় তোমার শক্তি নষ্ট করো না। এই জিনিসগুলি চুপচাপ তোমার আসল শক্তিকে নষ্ট করে দেয়। এই 5টি নীতিকে যারা তাদের জীবনের অংশ করে নিয়েছে, তাদের কেউ পরাজিত করতে পারে না। ক্ষমতা যদি ভুল হাতে পড়ে, তাহলে ধ্বংস নিশ্চিত। অতএব সঠিক পথে ক্ষমতা ব্যবহার করা সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্ষমতা কেবল জয়ের জন্য নয়, সঠিক পথ দেখানোর জন্যও ব্যবহার করা উচিত। অন্যদের পতন বা অপমান করার জন্য আপনার ক্ষমতা ব্যবহার করবেন না। যে ব্যক্তি সঠিক পথে তার ক্ষমতা ব্যবহার করে, কেবল তিনিই একজন প্রকৃত রাজা। চাণক্য বলেছিলেন যে সবচেয়ে বড় বিজয় হল যখন শত্রু কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করে। আপনার শত্রুর দুর্বলতাগুলি চিহ্নিত করুন এবং তাদের আক্রমণ করুন। তার চেয়ে বেশি আত্মবিশ্বাস দেখান। যখন আপনি নির্ভীক দেখান, তখন অন্য ব্যক্তি নিকৃষ্ট বোধ করেন। এমন আচরণ করুন যেন আপনার কোনো ভয় নেই। শত্রু যখন দেখে যে তার প্রতিটি পদক্ষেপ আপনার উপর কোনো প্রভাব ফেলছে না, তখন সে অভ্যন্তরীণভাবে আত্মসমর্পণ করবে। যে ব্যক্তি নিজের মনে পরাজিত, সে কখনোই সত্যিকার অর্থে জিততে পারে না। আপনি যদি আপনার শত্রুকে ছাড়িয়ে যেতে চান, তাহলে আপনার চিন্তাভাবনায় আপনাকে 2 ধাপ এগিয়ে থাকতে হবে। সে যাই করুক না কেন, তা একটি উদ্দেশ্যেই হবে। অতএব প্রথমে তার চিন্তাভাবনা বুঝুন, তার দুর্বলতাগুলি খুঁজে বের করুন। জানুন কোথায় সে সবচেয়ে দুর্বল বোধ করে। যে ব্যক্তি শত্রুর প্রতিটি পদক্ষেপের পূর্বাভাস দেয়, তাকে কেউ পরাজিত করতে পারে না। চাণক্য বলতেন, সবচেয়ে বড় বিজয়ী সেই ব্যক্তি নয় যে সরাসরি যুদ্ধে জয়ী হয়, বরং সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। সরাসরি যুদ্ধ করলে পরাজয়ের ঝুঁকি বেড়ে যায়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল যুদ্ধ না করে শত্রুকে দুর্বল করা। কিভাবে? তাকে নিজের ভুলের ফাঁদে আটকে যেতে দিন। তার বিরুদ্ধে এমন পরিবেশ তৈরি করুন, এমন পরিস্থিতি তৈরি করুন যা তাকে ভীত করে তোলে। প্রকৃত যোদ্ধা হলেন তিনি, যিনি তরবারি না চালিয়েও জয় নিশ্চিত করেন। এটা করো। যে জানে না পরবর্তী আক্রমণ কোথা থেকে আসবে, সে ইতিমধ্যেই হেরে গেছে। শত্রু যদি বুঝতে পারে তুমি কি ভাবছ, তাহলে সে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। তাই তাকে বিভ্রান্ত করো। কিভাবে? তোমার উদ্দেশ্য গোপন রাখো। মাঝে মাঝে এমন কিছু করো যা সে আশা করে না, যাতে সে বুঝতেও না পারে যে তুমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। যে ব্যক্তি সবচেয়ে বড় গোপন রহস্য গোপন রাখতে পারে, সে গভীরতম বিজয় অর্জন করে। সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যার আসল শক্তি পৃথিবীর কাছে অজানা। যদি তুমি তোমার সমস্ত পরিকল্পনা আগে থেকে প্রকাশ করে দাও, তাহলে শত্রু সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। অতএব সঠিক সুযোগ না আসা পর্যন্ত তোমার শক্তি লুকিয়ে রাখো। নিজেকে দুর্বল দেখাও, যাতে প্রতিপক্ষ তোমাকে হালকাভাবে নেয়। আর যখন সঠিক মুহূর্ত আসে, তোমার আসল শক্তি দিয়ে আঘাত করো, যাতে সে 2 বার ভাবতেও না পারে। যার চাল কেউ বুঝতে পারে না, সেই আসল বিজয়ী। যদি শত্রু তার নিজের বাহিনীর কাছে পরাজিত হয়, অস্ত্র দিয়ে পরাজিত হওয়াই চূড়ান্ত পরাজয়। প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট ধরন অনুযায়ী কাজ করে। শুধু লক্ষ্য করো, প্রতিটি শত্রুর পদক্ষেপ একটি নির্দিষ্ট ধরন অনুসরণ করে। এখন কাজ হলো তাদের নিজস্ব স্টাইলে পরাজিত করা। যদি তারা মিথ্যা প্রচার করে, তাহলে তাদের সত্য প্রকাশ করো। যদি তারা মানুষকে তোমার বিরুদ্ধে দাঁড় করায়, তাহলে সেই লোকদের তোমার দিকে ফিরিয়ে দাও। যে শত্রু তাদের নিজস্ব কৌশল দিয়ে পরাজিত করে, সে আবার তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যে ব্যক্তি সময়ের শক্তি বোঝে, তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। আক্রমণের সময় সঠিকভাবে নির্ধারণ করা হলে সবচেয়ে বড় বিজয় আসে।
শত্রু যখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ তখনই তোমাকে আক্রমণ করতে হবে। যদি তুমি তাড়াহুড়ো করো তাহলে তুমি হেরে যাবে, যদি তুমি দেরি করো তাহলে সুযোগ হারাবে। সঠিক মুহূর্তটি চিহ্নিত করো এবং সেই সময়ে তোমার পদক্ষেপ নাও। যারা সময়ের সাথে সাথে এগিয়ে চলে তাদের জন্য বিজয় নিশ্চিত। যে ব্যক্তি সবকিছুর জন্য অন্যের ওপর নির্ভর করে সে কখনোই মহান হতে পারে না। যদি তুমি তোমার শক্তি অন্যের ওপর ছেড়ে দাও তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে। অতএব প্রথম পদক্ষেপ হলো আত্মনির্ভরতা। কিভাবে? সবকিছু নিজেই করতে শিখো, নিজের সিদ্ধান্ত নিজেই নাও এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের পায়ে দাঁড়াও। যেদিন তুমি নিজের শক্তি তৈরি করতে শিখবে, কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। শারীরিক শক্তি ম্লান হতে পারে, কিন্তু মানসিক শক্তি অমর। দ্বিতীয়ত, শৃঙ্খলা ছাড়া কেউ মহান হতে পারে না। আপনার জীবনে শৃঙ্খলা স্থাপন করুন। প্রতিদিন বড় কিছু অর্জনের অভ্যাস করুন। যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে তারাই এগিয়ে যায়। শৃঙ্খলা মানে লক্ষ্য নির্ধারণ করা এবং তাতে লেগে থাকা। আপনার শরীর, মন এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন। ভয়কে শক্তিতে রূপান্তরিত করুন। এ থেকে পালিয়ে যাবেন না, এর বিরুদ্ধে লড়াই করুন। তৃতীয়ত, যদি আপনার বন্ধুরা দুর্বল হয় তবে আপনার শক্তিও দুর্বল হয়ে পড়বে। সঠিক সঙ্গী আপনার আসল শক্তি। নিজেকে কেবল তাদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনার সত্য বোঝে এবং যারা আপনার প্রতি সত্য। যাদের সাথে আপনি হাঁটেন তারাই আপনার শক্তি হয়ে উঠবে। চতুর্থত, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। যাদের জ্ঞান আছে তারা লড়াই না করেও জিততে পারে। প্রতিদিন নতুন কিছু শিখুন, মহান ব্যক্তিদের কথা পড়ুন, অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করুন এবং এটিকে আপনার শক্তি করুন। পঞ্চম, আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে পৃথিবী আপনাকে হালকাভাবে নেবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে কখনো অবমূল্যায়ন করবেন না। যার আত্মসম্মান অটল থাকে কেউ নত করতে পারে না। ষষ্ঠ পয়েন্ট, আপনার চিন্তাভাবনাকে বড় রাখুন। ব্যর্থতাকে ভয় পাবেন না, এগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। বড় চিন্তা করো, তবেই তুমি মহান সাফল্য অর্জন করতে পারবে। সপ্তম পয়েন্ট, সাফল্য রাতারাতি আসে না, কিন্তু যারা অপেক্ষা করতে জানে, শৃঙ্খলা বজায় রাখে এবং ধৈর্য ধরে তারাই জয়ী হয়। অষ্টম পয়েন্ট, যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো তাহলে কেউ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না। আত্মবিশ্বাস তৈরি করো, প্রতিটি চ্যালেঞ্জ পূর্ণ উৎসাহের সাথে গ্রহণ করো। 9 পয়েন্ট, যদি তুমি অন্যদের মতামত অনুসারে সবকিছু করো তাহলে তুমি কখনোই নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারবে না। যারা নিজের চিন্তাভাবনায় বিশ্বাস করে তারাই সফল। 10 পয়েন্ট, প্রতিদিন নিজেকে উন্নত করো। যে ব্যক্তি প্রতিদিন একটু একটু করে উন্নতি করে সে একদিন শীর্ষে উঠে আসে। 11 নম্বর পয়েন্ট, আসল পরীক্ষা তখন আসে যখন সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকে। প্রতিকূলতা আপনার বিরুদ্ধে থাকলেও কেবল তারাই ইতিহাস তৈরি করে যারা লড়াই করে এবং এগিয়ে যায়। পয়েন্ট 12, নিজেকে ক্রমাগত সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো নীরব থাকা এবং কঠোর পরিশ্রম করা আরও কার্যকর। যারা তাদের কথার মাধ্যমে নয় তাদের সকলেই সম্মান করে। পয়েন্ট 13, আপনার সময়ের মূল্য বুঝুন। সময় সবচেয়ে বড় সম্পদ। যারা অপ্রয়োজনীয় জিনিসের উপর সময় নষ্ট করে তারা নিজেদেরকে পিছনে ফেলে। প্রতিটি দিনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং এতে সম্পূর্ণ মনোযোগ দিন। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এই ধরনের দরকারি এবং গুরুত্বপূর্ণ তথ্য চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিওতে আপনি এমন শিক্ষা পাবেন যা আপনাকে শক্তিশালী করবে এবং আপনাকে অগ্রগতির পথ দেখাবে। মনে রাখবেন, শুধুমাত্র যারা অগ্রগতি শেখে এবং শুধুমাত্র যারা অগ্রগতি করে তারাই বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে। তাই এই ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন এবং এই জ্ঞান আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।